আজকে তো হঠাৎ করে আমার অনেক বেশি বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, কিন্তু ফ্রিজে কোনো মাংস ছিল না, আবার বাসায় বাড়তি কোনো মশলাও ছিল না যেগুলো বিরিয়ানি রান্না করতে লাগে। তো বুদ্ধি করে বানিয়ে ফেললাম ডিমের বিরিয়ানি, তাও আবার ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে। আর এই ডিমের বিরিয়ানি কিন্তু মাংসের বিরিয়ানির চাইতে স্বাদের দিক থেকে কোনো অংশেই কম ছিল না। আর এই যে সিদ্ধ করা ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছে, আর 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে এখন বেরেস্তা ভেজে নিয়েছি। কড়াইতে কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়ে তার ভেতরে এই যে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আর ডিমের মধ্যে অল্প একটু লবণ ছিটিয়ে দিয়েছি। এখানে আমি হলুদ দিব না, যেহেতু বিরিয়ানি রান্না করব। আর ডিমটা একটু হালকা ব্রাউন হয়ে গেলে এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এই তো কড়াইয়ে থাকা তেলের মধ্যে এখন আমি এই যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু আমি আগে থেকেই গোল গোল করে কেটে রাখছিলাম। আর এই তো আলুর মধ্যে এখন আমি খুব সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিয়েছি। আলুটাকে এখন একটু ব্রাউন করে ভেজে নিব। আর এই তো দেখেন আমার ব্রাউন করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাংস বাদে ডিমের বিরিয়ানি হলেও কিন্তু আমি কোনো দিক থেকে ত্রুটি রাখিনি। বিরিয়ানিটাকে আমি এমনভাবে রান্না করছি, স্বাদের দিক থেকে কিন্তু মাংসের বিরিয়ানির মতোই হয়েছিল। আর এই তো কড়াইতে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া তো আমি দিতে চাচ্ছিলাম না, কিন্তু পাশ থেকে মা বলছিল অল্প একটু হলেও দাও। আর এখানে আমি একটা জিনিস মিস্টেক করছিলাম, এই গোটা মশলাগুলো আগে আমাকে তেলের উপরে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার দিতে মনে ছিল না, এই জন্য পরে দিয়ে দিলাম, কোনো ব্যাপার না। আর এই তো এখন স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। তারপরে অল্প পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিব। কিছু সময় ধরে মশলাটা কষানো হয়ে গেলে এই যে ব্রাউন করে ভেজে রাখা ডিমগুলো মশলার ভিতরে দিয়ে কিছুটা সময় ধরে নেড়ে ছেড়ে নিব। কিছু সময় ধরে উল্টে পাল্টে নাড়াচাড়া করা হয়ে গেলে এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নিব। ডিমগুলো এখন রাখার কোনো প্রয়োজন নেই মশলার ভিতরে, এমনিতেও ডিমের ভিতরে কোনো মশলাই যাবে না। আর এই তো ডিমগুলোকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। ডিমগুলোকে উঠিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো, তারপর অনেক সুন্দর করে একটু কষিয়ে নিব। আর এই তো ডিমগুলোকে উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি বিরিয়ানির যে মশলাটা আছে ওটাকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। এখন আবারও মশলাটাকে খুব সুন্দরভাবে কিছুটা সময় ধরে কষিয়ে নিব। আর এই তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ব্রাউন করে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিব, তারপরে বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিব। চাইলে এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে আলুটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমার সিদ্ধ করে নেওয়ার প্রয়োজন হয়নি, আলুগুলো এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। আর এই তো আলু কষানো হয়ে গেলে এখন আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলোকেও দিয়ে দিলাম। আর এটা কিন্তু পোলাওয়ের চাল ছিল, এখন আমি চালটাকেও কিছুটা সময় ধরে ভেজে নিব। আর এই তো এখানে আমি 1 কেজি পরিমাণে চাল দিয়েছি, আর সেজন্য কিন্তু 1 কেজি পরিমাণে চালের জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আর পানির মাপটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমার এখানে 1 কেজি চাল ছিল, এজন্য আমি তার ডাবল পানি দিয়েছি। বেশ কিছু রকমের চাল আছে, সে চালগুলোতে আবার একটু পানি বেশি লাগে, তো সেক্ষেত্রে একটু নিজেরা বুঝে শুনে পানিটা অ্যাড করতে হবে। যদি পরে প্রয়োজন মনে হয় তাহলে আরও একটু পানি দিতে পারেন। আর এই তো ভাতের চালটা বেশ অনেকখানি ফুটে আসছে, আর এখন আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। আর ডিম দেওয়া হয়ে গেলে এখন আমি 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও কিছুটা সময় ধরে হালকা হাতে নাড়াচাড়া করে নিব। আর কি খুব বেশি জোরে নাড়াচাড়া না করাই ভালো, কারণ ডিমের বিরিয়ানি তো ডিমগুলো ভেঙে যেতে পারে, সে কারণে আলতো হাতে নেড়ে দিচ্ছিলাম। আর এই তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুটা সময় ঢেকে দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ঢাকনাটা উঠিয়ে আবারও আলতো হাতে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ঢাকা দিয়ে দিব। বেশ কয়েকবার ঢাকা দিয়েছিলাম, আর বেশ কয়েকবার ঢাকনা উঁচু করে আলতো হাতে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর এই তো এখন আমি ঢাকনাটা উঁচু করে বেরেস্তা ছিটিয়ে দিলাম। আর বেরেস্তা ছিটিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। ঘি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। ঘি দেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রাখছিলাম, একদমই অল্প আছে। আর এই তো এখন আমি খেয়ে নিব। আর কি চুলার পাড়ে বসে খাওয়া শুরু করে দেব, কারণ অনেক বেশি ক্ষুধা লাগছিল। আমার তো প্রতিদিনই রান্না করতে করতে ক্ষুধা লেগে যায়, তো সেজন্য আর কি করা, চুলার পাশে বসে খাওয়া দাওয়া শুরু করে। আর আজকে শুধু আমি একা নয়, পরিবারের সবাই কিন্তু চুলার পাড়ে বসে খাওয়া দাওয়ার কাজটা সেরে নিয়েছিল। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ডিমের বিরিয়ানি রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।